This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার যে বীণাপাণি দেবীর ঘর, সেই ঘরের সামনে তারা অপেক্ষা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আসবেন, এসে মন্দিরে, মূল মন্দির অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রথমে পুজো দেবেন। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে আসবেন গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এবং তারপর এই বড়মার কক্ষে সেখানে ভেতরে যাবেন। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন। এটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু নানা রকম উত্তেজনা সকাল থেকেই ছিল, কারণ তুমি জানো যে সেন্ট্রাল ফোর্স এটা প্রায় 4 কোম্পানি। হ্যাঁ, এক্স্যাক্টলি দীপঙ্কর, আমি এটাই তোমার থেকে জানতে চাইছিলাম, কারণ সকাল থেকে এই ছবিটা আমরা দেখছিলাম ঠাকুরনগরে। একদিকে যখন প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, আর আরেকদিকে শান্তনু ঠাকুরের অনুরোধ অনুযায়ী 4 কোম্পানির বাহিনীও সেখানে রয়েছে। মানে এখন ছবিটা তুমি কি দেখছো? দেখো, এখন যে অবস্থা সেটা প্রথম থেকেই পুলিশ এবং রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের সঙ্গে একটা কথা হয়েছে, যে কথার মধ্যে একটা 20-25 মিনিটের একটা সময় দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসবেন তখন শান্তনু শিবিরের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি বন্ধ রাখা হবে, তারা মাইক বন্ধ রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিয়ে যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেই সহযোগিতা করা হবে। কিন্তু যদি কোনো রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে, যদি কোনো রাজনৈতিক বক্তব্য উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু তারা ছেড়ে কথা বলবেন না। সেক্ষেত্রে কিন্তু শান্তনু শিবিরের যে সমস্ত তারা প্রতিরোধ করবেন, এই কথা তারা বারবার সকাল থেকে বলে আসছেন। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়ির এই মুহূর্তে কিন্তু তুমি বলতে পারো দুই তরফেই একটা প্রচ্ছন্নভাবে সুযোগ দেওয়া আছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন মমতা বালাটি শিবিরের চাহিদা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি পালন করে বেরিয়ে যান, আবার শান্তনু ঠাকুরের প্রতিনিধিরাও কিন্তু ওই 20 থেকে 25 মিনিট যেটুকু সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন সেই সময়টুকু ছাড় দিয়েছেন। কিন্তু বিশেষভাবে বারবার বলা হচ্ছে পুলিশ যেন মন্দিরে না ওঠে, জুতো পরে যেন কেউ না ওঠে, এবং একই সঙ্গে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসবার সময় যেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের না দেখা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি 8 জন প্রতিনিধি অভিষেকের সঙ্গে সর্বোচ্চ যেতে পারেন। মন্দিরের ভেতরে মন্দিরের পুরোহিতরা রয়েছেন, সিকিউরিটি রয়েছে, এবং তার সঙ্গে অগণিত ভক্ত, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য তার ভক্তরা এসছেন, মতুয়া ভক্তরা এসছেন, তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু নেতৃত্ব এসছেন। কিন্তু এখানে ঠাকুর বাড়ির ভেতরে কিন্তু শুধুমাত্র মতুয়া ভক্তদেরই এন্ট্রি দেওয়া হচ্ছে, কারণ ঠাকুর বাড়িটা শুধুমাত্র ভক্তদের জন্য। এক্ষেত্রে তোমাকে একটা কথা উল্লেখ করব, যে পুলিশ যারা ঠাকুর বাড়িতে অর্থাৎ মন্দিরে, মমতা বালার বাড়িতে কিংবা বড়মার বাড়িতে যে কোনো জায়গাতে যারা ডিউটি করছেন তারা কিন্তু সিভিল পোশাকে থাকবেন। যে সমস্ত পুলিশ পোশাক পরে আছেন তারা রাস্তায় থাকবেন। অর্থাৎ ঠাকুর বাড়িতে পুলিশের প্রবেশাধিকার প্রায় নিষিদ্ধ, এরকম বলা যেতে পারে এই ঘটনার ক্ষেত্রে। যদিও সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু তাদের ফোর্স নিয়ে তারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে রয়েছেন এই মুহূর্তে, তারা ওয়াচ করছেন। যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি সঙ্গে থাকো, আসছি। আমরা দুটো ছবি একসঙ্গে দেখালাম, একদিকে ঠাকুরনগর আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন, আর একদিকে আমরা কলকাতার রাজপথের ছবি দেখছি। তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে মিছিলে গিয়ে চলেছে। পাশাপাশি ঠাকুরনগরের ছবিও আমরা দেখাচ্ছি। ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি কি বলেন সেদিকেই নজর রয়েছে সকলের। বিশেষ করে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা আসে, কারণ নাগরিকত্ব নিয়ে এই মুহূর্তে মতুয়াদের মধ্যে যে সংশয়টা রয়েছে তার মধ্যে যে বার্তা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। ইডি মমতার সংঘাত মামলায় আজই শুনানি আরজি ইডির। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও নতুন করে যে ডেভেলপমেন্ট আমরা জানতে পারছি, আজই শুনানির আরজি জানাচ্ছে ইডি। প্রধান বিচারপতিকে ইমেল পাঠিয়ে আরজি ইডির। একটু আগে আমরা জানাচ্ছিলাম পিছিয়ে 14ই জানুয়ারি হয়েছিল, কিন্তু তারই মধ্যে নতুন করে যে খবর আসছে, বিচারপতিকে ইমেল পাঠিয়ে আর জানিয়েছে ইডি যেন আজকেই শুনানি হয়, প্রয়োজনে অন্য এজলাসে শুনানি হোক। আরজি জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তে বড় খবর, যা একটু আগে কিছুক্ষণ আগে কোর্টরুমে ভিড়ের কারণে বিচারপতি বেরিয়ে যান এবং তিনি লিখে দিয়ে গিয়েছিলেন 14ই জানুয়ারি হবে পরবর্তী শুনানি। তার মধ্যেই ইডি ইমেল করে বিচারপতিকে জানিয়েছে প্রয়োজন পড়লে অন্য এজলাসে আজই শুনানি হোক। কেন্দ্রীয় এজেন্সির আরজি ইমেলে বিচারপতির কাছে। অবশ্যই আমরা আমাদের রিপোর্টারের কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য জানবো। এই ইমেলে এবং মাফ করবেন, এটা মৌখিকভাবে জানানো হয়েছে। আমাদের রিপোর্টার শ্রাবন্তী আরো ডিটেলে জানাবেন। শ্রাবন্তী, দেখো, প্রধান বিচারপতি সচিবালয়ে মৌখিকভাবে আবেদন করা হয়েছে এবং ইমেল একটা দেওয়া হবে। এখনো পর্যন্ত সেটার কাজ করা যাচ্ছে, যাতে আজই জরুরি শুনানি হোক এবং আজকে যাতে বেঞ্চ শুনবেন জরুরি ভিত্তিতে সেরকম যাতে হয়
তারই আর্জি জানানো হচ্ছে। এখনো পর্যন্ত প্রধান বিচারপতি কোনো সিদ্ধান্ত নেননি। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত শুধুমাত্র মৌখিকভাবে আবেদন করা হয়েছে প্রধান বিচারপতির কাছে। হ্যাঁ, মানে শ্রাবন্তী, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এখনো তারা মেল করেননি, মেল করবেন, তারপরে অ্যাপ্রুভাল আসবে, তারপর তো শুনানি, তাই তো? একেবারে। এবং এখন প্রধান বিচারপতি তিনি উঠে গেছেন এজলাস থেকে, ফলে আবার নতুন করে অন্য কোনো বিচারপতি শুনবেন কিনা, যেহেতু এটা সিঙ্গেল বেঞ্চের মামলা ছিল, তাই নতুন করে বেঞ্চ কনস্টিটিউট করা হতে পারে এবং সেক্ষেত্রে এই মামলা শুনানি হতে পারে। তবে সবটাই এই ইমেলের উপর ভিত্তি করে হবে। হ্যাঁ, ধন্যবাদ শ্রাবন্তী। মানে আদালতও একটা টানটান মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে, একদিকে রাজপথে মিছিল, একদিকে আমরা দেখছি ঠাকুরনগর, সেখানে মতুয়াগড় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আজ শুনানি হবে কি হবে না এই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। ছবিগুলো আপনাদেরকে আবারও দেখাতে চলেছে। এই মুহূর্তে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঠাকুরনগর থেকে সরাসরি। দীপঙ্কর, এর আগেও আমরা দেখেছিলাম যে এই এসআইআর আবহে সিএ নিয়ে শুভেন্দু অধিকারী মতুয়াদের তাদের কোনো রকম সমস্যা হবে না সেরকম আশ্বাস দিয়েছিলেন, বোঝাতেও গেছিলেন। তারপর আমরা দেখেছিলাম যে শান্তনু ঠাকুর গোষ্ঠী তারা কিন্তু রাষ্ট্রপতির সঙ্গেও গিয়ে দেখা করেছিলেন। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস, যারা বারবার মতুয়াদের আশ্বাস দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেনাপতি, তিনিও সেখানে পৌঁছলেন। কি এক্সপেক্ট করছেন মতুয়ানগরের বাসিন্দারা? অবশ্যই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মতুয়ারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর রাখছে মঞ্জিরা। তার কারণ নাগরিকত্ব নিয়ে এত রকমের বার্তা তারা পেয়েছেন, সেখানে দাঁড়িয়ে আজকে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কি বলতে চলেছে, তাদেরকে কি বার্তা দেবেন, এবং মতুয়া গর্জা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সামনে নির্বাচন রয়েছে, তার আগে দাঁড়িয়ে আজকের বার্তা, কিন্তু বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তাই তো মঞ্জিরা? একদমই লিমা, এবং ঠাকুরনগরের দিকে আমাদের সেদিকে নজর রয়েছে। এবং এই মতুয়াগড় অত্যন্ত ইম্পর্টেন্ট মতুয়া ভোট ব্যাংক বাংলার রাজনীতিতে, এবং বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে তো অবশ্যই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে আমাদের নজর রয়েছে। একই সঙ্গে প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই মিছিলও এগোচ্ছে, ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একই সঙ্গে পাশাপাশি বিজেপির বিক্ষোভও চলছে, সেই বিক্ষোভের ছবিও আপনাদেরকে আমরা দেখাবো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে একদম ঠাকুরনগর, এবং আমরা যখন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল দেখছি, তার পাশাপাশি একেবারে মধ্য কলকাতা মানে ধর্মতলায় বিজেপিও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখালাম তাদের অভিনব প্রতিবাদ, তারা বেশ কিছু মানে প্রতিবাদের জন্য বেশ কিছু জিনিস ব্যবহার করেছে, যেটার মাধ্যমে হয়তো তারা একটা বন্য বার্তা দিতে চাইছে। সেই ছবিটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে এই দুটো ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একেবারে পাশাপাশি রাখা হয়েছে দুটো ছবি। একদিকে রাজপথে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে এবং মহিমায় রয়েছেন। তার পাশাপাশি আমরা মঞ্জিরা একটু ঠাকুরনগরে নজর রাখি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কনভয় পৌঁছেছে ঠাকুরনগরে, আমরা ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তোমার বিশ্লেষণ। একদিকে যেমন প্রচুর মানুষ দেখতে, উল্টো দিকে পুলিশের তরফে যে তৎপরতা, তার আলাদা সিকিউরিটি করা, জানো রেল লাইনের পাশে মাঠ এবং মাঠের পাশে রাস্তা, তারপর দীপঙ্কর তুমি একটু সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমাদের ধর্মতলায় নজর রাখতে হচ্ছে। বিজেপির যে বিক্ষোভ, সেখানে এই মুহূর্তে একটা ধস্তাধস্তির পরিস্থিতি। সুশোভন, আমাদের প্রতিনিধি থাকবে, কথা বলবো, কিন্তু কি কিছু একটা হচ্ছে মঞ্জিরা, যে কারণে একটা বাস বা লরি কিছু একটা এগোচ্ছে, যেটা হয়তো আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সম্ভবত একটা লরি, যেটা বিজেপির মিছিল যারা করছেন তারাই হয়তো আটকে দিয়েছেন। ধর্মতলার ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পাশাপাশি বিজেপিরও প্রতিবাদ মিছিল, এবং সেখানেই লরি আটকালো বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে দেখা যায় বিজেপির যারা সমর্থক তারা রীতিমতো ধর্মতলা মোড় অবরোধ করে রেখেছে, বিভিন্ন জায়গায় হ্যালো সুশোভন বলো। দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির যারা সমর্থক তারা কিন্তু ধর্মতলা মোড় পুরো অবরুদ্ধ করে দিয়েছে। একাধিক সমর্থক তারা ধর্মতলা মোড়ে যে গাড়ি রয়েছে সেই গাড়ির ওপর কেউ না কেউ উঠে পড়েছে। দেখা যাচ্ছে যে একেবারে বিজেপির পতাকা নিয়ে তারা আপনাদের আজকের এখানে এই বিক্ষোভ কর্মসূচি কারণ আজকে দেখা যাচ্ছে সরকারি নথি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে পালাচ্ছে। আজকে লজ্জার ব্যাপার। কতক্ষণ চালাবেন এই কর্মসূচি? এই কর্মসূচি সারা বাংলা জুড়ে ওরা চুরি করে
পুটলি চুরি করে নিজের বস্তা রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাকে একদিকে যেমন দেখালাম আমার চিত্র সাংবাদিক অমিত, অন্যদিকে মূলত দেখানোর চেষ্টা করছে যে একেবারে আরো একটা বাস তোমাকে দেখাবো। হ্যাঁ সুশোভন, এরা নয় প্রতিবাদ দেখাচ্ছেন কিন্তু গাড়ি আটকাচ্ছেন কেন? অন্যদিকে কিন্তু যে টায়ার, সেই টায়ার জ্বালানো হচ্ছে। দেখো, যেহেতু তারা অবরোধ করছেন তাই অবরোধের উদ্দেশ্যেই তারা মূলত এই মুহূর্তে গাড়ি আটকাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং সৌমিত্র খাঁ তিনিও এখানে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সৌমিত্র খাঁ তিনিও এখানে। এই কর্মসূচি কতক্ষণ চালাবেন এবং আজকে আপনাদের বক্তব্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 355 করা হোক এই রাজ্যে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি জায়গায় চুরি করছেন, লাস্টে ফাইল চুরিও করছেন। আমার কথা হলো একটাই, যে পশ্চিমবাংলার পুলিশের ক্ষমতাটা যেভাবে মুখ্যমন্ত্রীর কাছে কেড়ে নেওয়া উচিত, তারপর ইলেকশন হওয়া উচিত। দেখতে পাচ্ছ যে একাধিক নেতৃত্ব তারা রয়েছেন এবং যে ছবিটা আমি বারবার দেখাচ্ছিলাম, গাড়ির ওপর কিন্তু একের পর এক সমর্থকরা তারা উঠে যাচ্ছে। তাদের বক্তব্য, তারা অবরোধ কর্মসূচিতে নেমেছেন, তাই কোনো গাড়ি যদি সামনে আসে তো এই গাড়ির সামনেও তারা উঠে পড়ছেন। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে বিজেপির যারা সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন। আমার চিত্র সাংবাদিক অমিত আরও একবার দেখানোর চেষ্টা করছে সার্বিকভাবে ধর্মতলার চিত্রটা বর্তমানে কি হয়েছে। এই দেখো, ধর্মতলার একেবারে